ওয়েলকাম টু জেবিস লাইফস্টাইল। আজকে আসলে আপনাদেরকে আমরা একটা নতুন জিনিস দেখাতে চাচ্ছি। সেটা হচ্ছে এখানে পাবলিক ট্রান্সপোর্ট আসলে কীরকম। পাবলিক ট্রান্সপোর্টে আপনি কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গাতে যেতে পারবেন। যাদের আসলে পার্সোনাল গাড়ি নেই বা পার্সোনাল গাড়ি কোনো একটা অসুবিধায় আছে, সেখানে উবারে তো যাওয়া যেতে পারে, কিন্তু উবার ছাড়াও আসলে এখানে পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে পাবলিক বাসও রয়েছে কিছু। সেই পাবলিক বাসগুলো আসলে মেট্রো নাম দিয়ে সাধারণত চলে, এবং সেইটা আসলে কীভাবে সম্ভব, কিভাবে আমরা নতুন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গুগল ম্যাপসের মাধ্যমে যেতে পারি, কতক্ষণ পরে আসলে বাস, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। সবাই সাথেই থাকুন। কোনো বাস দেখতে চাইলে আসলে একদম প্রথম যে কাজটি হয় সেটি হচ্ছে গুগল ম্যাপে ঢুকি আমরা। গুগল ম্যাপে ঢোকার পরে আমাদের চুজ ডেস্টিনেশন থেকে পাবলিক ট্রান্সপোর্ট সিলেক্ট করতে হয়, এবং সিলেক্ট করার পরবর্তীতে দেখা যায় আমি যেখানে যাব সেই জায়গায় লোকেশনটা দিতে হয়। আমি যেমন এখানে চুজ লোকেশনে আমি যে লোকেশনটা দিচ্ছি সেঞ্চুরি ফিগোরা, সেই সেঞ্চুরি ফিগোরাতে যাব। এই জন্য আমার লোকেশনে দেখাচ্ছে পাবলিক বাস একটি রয়েছে, যেটি আসলে 10:41 আসবে। 10:41 আসবে আমার জায়গা থেকে, রেসিডেন্স থেকে 5 মিনিটের হাঁটা পথ। এখান থেকে আমি হেঁটে যাব। হেঁটে যাওয়ার পরে আমি জায়গাটাতে বাস স্টপে পৌঁছাবো। পৌঁছানোর পরে দেখা যাবে যে আমি বাস পাবো, এবং বাসটি দেখাচ্ছে যে 4 মিনিট আর্লি রয়েছে। এটি 10:50-এর বাস, কিন্তু 10:46 আসলে চলে আসবে। দেখা যাক, সাধারণত লেট বাস করে না, তবে সামনে এগিয়ে চলে আসে, অনেক সময় এগিয়ে আসে, আগে আগে চলে আসতেই পারে। তো যদি আসেও সেটা আসলে ম্যাপে দেখিয়ে দেওয়া হয়, এবং সেইভাবে ট্রান্সপোর্ট আমরা বাসা থেকে সেভাবে বের হতে পারি, এবং বের হয়ে সুন্দর মতো আমাদের লোকেশনে চলে যেতে পারি। আমাদের এখান থেকে হেঁটে আসলে চলে যাওয়া যাবে। হেঁটে গেলে দেখা যাবে যে বাস স্টপে চলে গেছি, এবং এই যে বাসের সাইনগুলো দেখতে পাচ্ছেন, এই বাসগুলো আসলে দেখাচ্ছে যে টাইমে আসবে। কোন বাসটা কতক্ষণ পরে আসবে সেটা বোঝা যাচ্ছে। এখন যে বাসটা দেখা যাচ্ছে এই বাসটিতে আসলে আমরা আশা করি যেতে পারবো, কারণ এখনই একটি বাস রয়েছে, সেই বাসটিতে আসলে আমার যাওয়া সম্ভব নয়। এই বাসটি ঠিক এই মুহূর্তে চলে যাচ্ছে, সো এই বাসটির পরের যে বাস রয়েছে সেই বাসটিতে আমি আসলে যাব। আমার জায়গা থেকে আমি ঠিকমতো দেখে নিলাম, এবং কোনটুকু হেঁটে যেতে হবে বুঝতেই পারছেন। 5 মিনিটের হাঁটা পথ হেঁটে আমি যেতে পারবো। বাসা থেকে আসলে বের হয়ে গেলাম, সিঁড়ি দিয়ে নেমে আমাদের যে অ্যাপার্টমেন্ট, সেই অ্যাপার্টমেন্ট থেকে খুব সুন্দর একটি জায়গা। এখান থেকে হেঁটে হেঁটে আমি যেতে পারি, এবং হেঁটে এই যে আমাদের গেট রয়েছে, এটি সবসময় লক করা থাকে। ভেতর থেকে খোলা যায়, বাইরে থেকে খুলতে হলে কোড দিতে হয় বা চাবি থাকলেও চলে। এভাবে গেট খুলে আমরা বের হয়ে যাই, এবং দেখতে পাচ্ছেন রাস্তায় দুই পাশে গাড়ি পার্ক করা আছে। এখানে আমেরিকাতে আসলে গাড়ি পার্কিংয়ের জায়গা পাওয়াটা অনেক কঠিন ব্যাপার। জায়গা যদি আসলে না পাওয়া যায় তাহলে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়, বা অনেক দূরেও অনেক সময় পার্কিং করতে হতে পারে। এইভাবে দূর পাশে গাড়ি রয়েছে, এবং দূরে দেখতে পাচ্ছেন একটি নতুন একটি স্টেডিয়াম, ইনটুইট ডোম। সেখানে খেলা হয়, বিভিন্ন প্রোগ্রামও হয়ে থাকে। এই যে আমাদের বাসা, এই বাসাতেই আমরা থাকি, অ্যাপার্টমেন্ট 3620 হলিউড পয়েন্ট। এখান থেকে আমরা হেঁটে হেঁটে এই জায়গা দিয়ে যে হাঁটার রাস্তা, সেই হাঁটার রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি। এভাবে অল্প একটু 1 মিনিট হাঁটার পরেই আমাকে একটা লেফট টার্ন নিতে হবে। এখানে একটু পরপরই আসলে আমাদের বাসার উপর দিয়েই লস অ্যাঞ্জেলেস যে ইন্টারন্যাশনাল টার্মিনাল এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টে প্লেন যেতে থাকে। আমাদের বাসার সাথেই আছে কসকো দেখতে পাচ্ছেন। এবার এখান থেকে আমি লেফট টার্ন নিই। লেফট টার্ন নেওয়ার জন্য খেয়াল রাখতে হবে আশেপাশে কেউ রয়েছে কিনা, কোনো গাড়ি আছে কিনা। যেহেতু নেই, আই এম গুড টু গো। আমি পার হয়ে যাচ্ছি। এই যে সুন্দর মতো আমি এই জায়গাটা পার হয়ে গেলাম। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন কসকো পার্কিং লট, এটা এখানে কসকো হোলসেল, সেই কসকো হোলসেলের অনেক কিছু, সব পুরো একটা শপিং মল এখানে রয়েছে। প্রচুর মানুষ এখান থেকে শপিং করে। কসকোর এই পাশে দেখতে পাচ্ছেন কসকোর যে ফুয়েল স্টেশন, পাম্প, সেই গ্যাস নেওয়ার জন্য গাড়িগুলো দাঁড়িয়ে আছে। কসকোর এই সবাইকে জানেন যে কসকো থেকে নিতে হলে একটি মেম্বারশিপ কার্ড দরকার হয়, এবং সেই কার্ডের মাধ্যমেই পরবর্তীতে আমরা দেখতে পাই যে কীভাবে
আপনি সোয়াইপ করে যে কোনো ডকুমেন্টস বা যে কোনো কিছু কিনতে পারেন। আমি আবারও চেক করে নিচ্ছি যে বাসটি আসলে কত দূরে রয়েছে, কারণ অনেক সময় দেখা যায় যে বাসটি জায়গায় রয়েছে সেখানে নেই বা দ্রুত চলে এসেছে, কিন্তু না, দেখাচ্ছে বাসটি ঠিক মতোই রয়েছে। ঠিক সময়ে আমি আসলে আশা করি যে চলে যেতে পারবো, এবং বাসটি 9 মিনিট দূরত্বে আছে আমার জায়গা থেকে। আমি বাস স্ট্যান্ডে কিছুক্ষণ দাঁড়াবো, 2 থেকে 3 মিনিট লাগতে পারে সর্বোচ্চ। দাঁড়ানোর পরে আসলে বাসটি আশা করি চলে আসবে, এবং আসলেই আমি বাসটিতে উঠে পড়বো। আমার আসলে আজকে কোথাও যাওয়ার নেই, শুধুমাত্র এই ভ্লগটি তৈরি করার জন্যই বাসে ওঠা, এবং এইভাবেই আমরা বাসে চলাচল করে থাকি। এই জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া সম্ভব, এবং এখানে আসলে আমরা ভিউ মাধ্যমে পয়েন্ট করে ক্যামেরা দিয়েও আসলে হেঁটে যেতে পারি। দেখাই যাচ্ছে কোন দিকে হাঁটতে হবে আমাকে, এবং সামনের একটি ক্রসটা সিগন্যাল পার হতে হবে। সিগন্যাল পার হওয়ার জন্য আমাকে দেখিয়ে দিচ্ছে সামনের রাস্তাটি, এবং আমাকে বলে দিচ্ছে যে রাস্তাতে হাঁটার জন্য আপনি ফোনের দিকে না তাকিয়ে রাস্তার দিকে তাকান। এইভাবে আমরা চলে যেতে পারি এই জায়গাটাতে। দেখতে পাচ্ছেন এই যে কস্কোয়ের পার্কিং লট, কত কত গাড়ি আসলে এখানে দাঁড়িয়ে আছে। সব আসলে কস্কো হোলসেল শপিং মল, এই শপের মধ্যে আসলে গিয়েছেন কেনাকাটা করার জন্য। দেখতে পাচ্ছেন কত পরিমাণে গাড়ি, প্রচুর পরিমাণে গাড়ি আসলে দেখা যাচ্ছে। এভাবে দাঁড়িয়ে থাকেন ওনারা, এভাবে পার্কিং করে থাকেন, এবং পরে যখন শেষ হয় পার্কিং শেষ করে শপিং শেষ করে এই কার্টগুলোর মাধ্যমে এনে সবাই বাসায় নিয়ে যান। আমি আসলে হেঁটে যাচ্ছি, এবং এখানে যদি হেঁটে যাওয়া হয় তখন আসলে যারা গাড়ি চালক পেডেস্ট্রিয়ানদের আসলে সবার আগে, এবং আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি কোনো গাড়ি আসলে পার হবে না। দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, আমি পার হয়ে যাব এই সাদা গাড়িটা, তারপরে আসলে পার হবে। এটা একটা সিএইচআর, এখানে আসলে এটাই নিয়ম, বাংলাদেশের মতো নয়। চলে এসেছি সিগনালে, এটা হচ্ছে সেঞ্চুরি রোডটা, এবং আমি যে রাস্তা দিয়ে এলাম ইউকন, সেই ইউকন হচ্ছে এটি। ইউকন এবং সেঞ্চুরি এরকমভাবে আসলে এখানে বাসের স্টপেজগুলোর নামকরণ হয়। এখানে দেখতে পাচ্ছেন আপনার রাস্তার উল্টো পাশে ওটা হচ্ছে সোফা স্টেডিয়াম, ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। বিভিন্ন রকম খেলাধুলা, ফুটবল মাঠের খেলাধুলা, তাছাড়া অনেক রকম প্রোগ্রাম এখানে হয়ে থাকে। এখানে আমি পার হতে হলে আমাকে এরকম করে একটা যে বাটন রয়েছে, এই বাটনে প্রেস করতে হবে, বাটনে প্রেস করে ওয়েট করতে হবে। তারপর যখন আমার হাঁটার সাইন আসবে তখন আমি এখানে হেঁটে পার হতে পারবো। আমি যেহেতু ওইদিকে যাচ্ছি না, আমার বাস স্টপেজটা যেহেতু সামনেই, তো আমি এইরকম করে পুশ বাটন পটেস এখানে প্রেস করব। একবার প্রেস করলেই হবে, প্রেস করলেই দেখা যাচ্ছে খুব দ্রুত, আমি খুব ভাগ্যবান, ওই পাশে সবুজ আমার হাঁটার জন্য সাইন পড়ে গেছে এবং টাইমও উঠছে। দেখতে পাচ্ছেন যে হাঁটার সাইন এবং টাইম উঠছে। এখন আমি পার হয়ে যাচ্ছি, পার হয়ে এলাম এই তো। এবং এখানের বাস স্টপেজ যেগুলো রয়েছে, সেই বাস স্টপেজগুলো আসলে এইরকম হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এই ধরনের বাস স্টপেজ হয়ে থাকে এখানে। এখানে দাঁড়িয়ে থাকতে হবে। এখানে লেখা রয়েছে মেট্রো 117, মানে হচ্ছে মেট্রো যে বাস সার্ভিস চলে সেই বাস সার্ভিসের 117 যে নাম্বারটা, 117 নম্বরের বাস, সেই 117 নম্বরের বাসটি এখানে দাঁড়াবে, ঠিক এই জায়গাটাতেই দাঁড়াবে। এবং যদি এখানে আমি এর সাথে দাঁড়ানো না থাকি তাহলে কিন্তু বাসটি আমার জন্য এখানে দাঁড়াবে না, চলে যাবে। যেহেতু এখানে মানুষ আসলে কম, সো কিছুটা সময় দাঁড়াতে হয়। আমি গুগল ম্যাপে দেখেছি প্রায় 7 মিনিট মতো হয়তো লাগবে এখন পর্যন্ত। সো 7 মিনিট এখানে যদি আমি দাঁড়াই তাহলে বাসটি আসবে, এবং বাস এসে আমাদেরকে নিয়ে যাবে। বাসে ওঠার জন্য আসলে দুইটা সিস্টেম রয়েছে। একটা বিভিন্ন রকমের কার্ড পাওয়া যায়, সে কার্ড করা যেতে পারে। এছাড়াও আপনি ক্যাশ দিয়েও এই জায়গাতে উঠতে পারেন। বিভিন্ন বাসের রুটে হিসেবে ভাড়া বিভিন্ন রকম হয়ে থাকে, তবে নর্মালি আমি যেই রুটে যাচ্ছি সেখানে ভাড়া হয়ে থাকে $1.75। তবে আমি আসলে ফ্রিতে কার্ড করে নিয়েছি, সেই কার্ডের মাধ্যমে আসলে যাই। আমি এই যে ট্যাপ কার্ড দেখতে পাচ্ছেন, এই ট্যাপ কার্ডটি যখনই প্রেস করা হবে, বাসের মধ্যে নির্দিষ্ট জায়গা রয়েছে, সেই ট্যাপ কার্ড প্রেস করলেই
আমার জায়গা থেকে ভাড়া কেটে দিবে, এবং এটা আমরা আসলে 3 মাসের জন্য ফ্রি করে নিয়েছি। অনেকে টাকা ভরেও এটা আসলে করা যেতে পারে, দুইভাবেই করা যায়। বাস স্টপে পৌঁছানোর পর আবার আমি আসলে দেখতে চেষ্টা করলাম যে বাস আসলে কত দূরে রয়েছে। দেখা যাচ্ছে এখনও 4 মিনিট রয়েছে। আমি একটু আগেই পৌঁছে গিয়েছি। একটু আগে পৌঁছে যাওয়া আসলে ভালো, কারণ যদি আমি ওই স্টপেজে না থাকি তাহলে কিন্তু বাসটি থাকবে না, বাসটি চলে যাবে। সো এই কারণে একটু সময় নিয়ে কিছু সময় আগেই চলে যাওয়া ভালো। এবং এখানে দাঁড়াবো আমি কিছুক্ষণ, এখানে দাঁড়িয়ে ট্র্যাক করছি যে বাসটি কত দূরে রয়েছে। বাসটি দেখা যাচ্ছে ওর থেকে 4 মিনিট দূরত্ব রয়েছে। 4 মিনিট দূরত্ব কিছুক্ষণ সময় আসলে আশা করি পার হয়ে যাবে, এবং এইভাবে সময়টা দেখতে দেখতে বাস চলেও আসে। দেখতে থাকুন। প্রায় প্রতিটি মেট্রো স্টেশনেই এরকম বসার জন্য জায়গা থাকে। এখানে পার্সনরা বসতে পারেন, ছায়াতে যদি কষ্ট পান তাহলে জন্য এখানে বসে রেস্টের সময় থাকতে পারেন যতক্ষণ পর্যন্ত বাস না আসে। আমরা এখানে বসতে পারি, দেখতে পাচ্ছেন। এইভাবে যদি আমরা বসে থেকে আমরা বাসের জন্য ওয়েট করব। বাস দেখাচ্ছে যে আর 2 মিনিটের মধ্যে চলে আসবে, 47। এবং এখানে আসলে লেট কখনোই হয় না, হলেও 2-1 মিনিট আসলে লেট হয়। অনেক সময় আর্লিও চলে আসে। আর্লি আসলেও গুগল ম্যাপে আসলে দেখা সম্ভব সেটা। আমরা সেইভাবেই বাসা থেকে বের হই এবং সেইভাবেই যে কোনো জায়গায় যাওয়ার জন্য বাস ইউজ করে থাকি। মাত্র সিগন্যাল করলো, ওই যে দূরে দেখা যাচ্ছে কমলা রঙের যে বাস, 117 নম্বর বাস। এই বাসটিতে আসলে আমি যাব। সিগন্যালটা পড়লেই আমার রাস্তা চলে যাবে, ওই সব জায়গায় চলে আসবে এবং আশা করবো আমি সুন্দরভাবে উঠে যেতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে সিগন্যাল সবাই আসলে মানেন, কোনো সময় সিগন্যাল কেউ না মেনে যান না। যখনই সিগন্যাল পড়ে থাকে রেড হলেই সবাই দাঁড়িয়ে যান, কখনোই সিগন্যাল ব্রেক করেন না। এবং সিগন্যাল ব্রেক করলে এখানে অনেক টিকিটের ব্যবস্থা রয়েছে, জরিমানা অনেকটাই। এই জন্য কেউ আসলে সিগন্যালটা মানেন না, মানে ঠিক মতোই মানেন, সিগন্যাল ব্রেক করেন না। দেখতে পাচ্ছেন বাসটি দাঁড়িয়ে আছে, এই যে সিগন্যাল পড়ে গেছে আমার রথে। আমি আমার জায়গায় দাঁড়িয়ে পড়ি এবং বাসটি আবার এখানে এসে দাঁড়িয়ে পড়বে আশা করছি। দেখতে পাচ্ছেন এই যে বাস দাঁড়িয়ে পড়েছে। এইরকম আসলে বাস থাকে। কার্ড স্টপ রিকোয়েস্টের বাটনে চাপতে হয়, তাহলে স্টপ হয়ে যাবে। আমার দেখানো শেষ, আমি আসলে এখানে নেমে যাব। আপনাদেরকে দেখানোর জন্যই শুধুমাত্র আমি বাসে আজকে উঠেছি। আবার সুন্দর করে দাঁড়িয়ে পড়বে এইভাবে নামিয়ে দেখতে পারবো। দেখতে পাচ্ছেন বাস দাঁড়িয়ে আছে, যাত্রী নামানো শেষ এবং যাত্রী ওঠানো শেষ। ওঠানোর পরে এভাবে সিগন্যাল পড়ে আছে, রেড সিগন্যাল, এই কারণে বাস দাঁড়ানো আছে। সিগন্যালটা পড়ে গেলেই আবার বাস জায়গা মতো যাওয়া শুরু করবে। জাস্ট সামনে একটু এগিয়ে থাকছে, সিগন্যাল পড়বে আর দেখা যাবে বাসটি হু করে চলে যাচ্ছে। দেখতে পারেন এখানে আসলে বিভিন্ন রকম খাবারের দোকান, ব্যাংক, রেস্টুরেন্ট অনেক কিছুই রয়েছে। ঠিক আমাদের বাসার পাশেই বাস ছেড়ে দিয়েছে, চলে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ। উল্টো পাশেও অনেক জায়গা রয়েছে, এখানে অনেক শপিং মল, টার্গেট, এল সুপার, এছাড়া অনেক কিছু আসলে রয়েছে, খাবারের দোকান, গ্যাস স্টেশন, বহুত কিছু।